আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে কীভাবে ফায়ার ডোর চেক করতে হয় সেই বিষয়গুলো আপনাদের দেখাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং এই বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে চেক করে দেখবেন যে ফায়ার ডোর দুইটা দরজা একসাথে ছাড়ার পরে লেগে যায় কিনা। যদি কোনো ধরনের ফাঁকা থাকে সেক্ষেত্রে কিন্তু বায়ার বা ওয়ারিড অ্যাকসেপ্ট করবে না। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন দুইটি দরজা একসাথে লেগে যায় এবং কোনো ধরনের ফাঁকার সৃষ্টি না হয়। আরও এই ভিডিওতে আরও দেখানো হবে যে কিভাবে এক্সটিংগুইশার চেক করতে হয়। এই ভিডিওতে আমরা তিনটা জিনিস দেখাবো। একটি হলো ফায়ার এক্সটিংগুইশার, আর একটি হলো স্প্রিংলার এবং অন্যটি হলো ফায়ার ডোর। এই ভিডিওটি যদি আপনারা সুন্দরভাবে দেখেন তাহলে তিনটা বিষয় জানতে পারবেন। এক্সটিংগুইশারের প্রত্যেকটা অংশ প্রতি মাসে চেক করতে হয়, তা না হলে আপনি এক্সটিংগুইশার রিফিলের সময় আসলো কিনা বা মনোমিটার ঠিক আছে কিনা, পাউডার ঠিক আছে কিনা, এই সকল বিষয় যদি সুন্দরভাবে না দেখা হয় তাহলে আমাদের ওয়ারেন্টিতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এই ভিডিও দেখে আপনারা অবশ্যই প্রত্যেকটা এক্সটিংগুইশারের ডিসচার্জ নজেল, মনোমিটার, হ্যান্ডেল, সেফটি লক, ইন্সপেকশন কার্ড প্রত্যেকটা বিষয় দেখতে হবে এবং মাঝে মাঝে এক্সটিংগুইশার ঝাঁকাইতে হবে যাতে কোনো ধরনের ডিসিপি পাউডার জমে না থাকে। যদি জমে থাকে তাহলে সেটা অবশ্যই রিফিলে পাঠাতে হবে এবং পুনরায় রিফিল করতে হবে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তা যদি না রাখা হয় তাহলে এই বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে ফুটে উঠবে না। এই ভিডিওতে আমরা আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো স্প্রিংলার টেস্ট। আমি আবার বলছি, এই ভিডিওতে স্প্রিংলার টেস্ট দেখানো হয়েছে, ফায়ার এক্সটিংগুইশার চেক দেখানো হয়েছে, ফায়ার ডোর দেখানো হয়েছে। এই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে চেক করবেন, দেখবেন এবং পরবর্তী ফাংশনে বা পরবর্তী প্রজেক্টে আপনারা কাজ লাগাতে পারবেন বা আপনারা যেখানে জব করেন এটা দেখতে পারবেন। স্প্রিংলার টেস্টের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে কত সময় পরে আশেপাশে নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা লাগবে কিনা অবশ্যই আপনারা খেয়াল করবেন। এটা অবশ্যই আমাকে